সামনেই যেহেতু নীল ষষ্ঠী, আর তার জন্য আজকে তোমাদের সাথে খুব সহজে চটজলদি আর মুখরোচক একটা রেসিপি শেয়ার করব। উপোসের সময় একঘেয়ে সাবু মাখা অথবা মিষ্টি জাতীয় খাবার খেয়ে বোর হয়ে থাকলে আজকের রেসিপিটা অবশ্যই তোমাদের জন্য। এতটাই সহজ বানানো, তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তো চলো দেখে নেওয়া যাক শেষ পর্যন্ত ভিডিওটা। তার জন্য সবার প্রথমে আমি এখানে 100 গ্রাম সরুদানা সাবুটাকে প্রায় 1 ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছিলাম। আমি এখানে আজকের রেসিপিতে সরুদানা সাবুটাকে নিয়েছি, তবে তোমাদের হাতের কাছে যদি সরুদানা সাবুটা না থাকে তাহলে মোটা দানা সাবু দিয়ে করতে পারো। 100 গ্রাম সাবু নিয়ে খুব ভালো করে ভিজিয়ে প্রায় 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু খুব সহজে নরম হয়ে যাবে। আর যদি মোটা দানা সাবু নাও তাহলে একটু বেশিক্ষণ সময় ধরে রাখতে হবে। তো আমি এখানে সাবুটা খুব ভালো মতন ভিজিয়ে নেওয়ার পরে জলটাকে ছেঁকে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা একে একে কিছু উপকরণ অ্যাড করেছিলাম, যার মধ্যে দিয়েছি গ্রেট করে নেওয়া আলু। একটা মাঝারি সাইজের আলু খুব ভালো মতন গ্রেট করে ধুয়ে নিতে হবে, সেই সম্পূর্ণ আলুটা এর মধ্যে অ্যাড করেছি। তার সঙ্গে দিয়েছিলাম গ্রেট করে নেওয়া গাজর, থেতো করে নেওয়া অল্প একটুখানি বা 1 চা চামচ আদা, কাঁচা লঙ্কা একটা সুন্দর ফ্লেভারের জন্য আর অল্প একটুখানি ঝালের জন্য। তার সঙ্গে অ্যাড করতে হবে স্বাদ অনুযায়ী নুন, সামান্য পরিমাণে গোটা সাদা জিরে, আর দেব টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানা চিনি। যদি তোমাদের হাতের কাছে ধনেপাতাটা থাকে তাহলে অল্প করে ধনেপাতা কুচি এর মধ্যে অবশ্যই ব্যবহার করতে পারো, তবে আমার কাছে যেহেতু এই মুহূর্তে নেই তার জন্য আমি এখানে অ্যাড করতে পারলাম না। সমস্ত উপকরণগুলোকে দিয়ে সাবুদানাটাকে খুব ভালো মতন এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এতে করে কিন্তু ডোটা মাখতে খুবই সহজ হবে আর সাবুদানাটা আগে থেকে একটু নরমও হয়ে যাবে। এই কাজটা করতে করতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা 02 পেজটিকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলো না। আমি এখানে যেহেতু আজকের রেসিপিতে 100 গ্রাম সাবুদানা নিয়েছি, তার জন্য সমস্ত কিছু ওই মাপ করে অ্যাড করেছিলাম, তবে তোমরা চাইলে পরিমাণটা বাড়িয়ে করতে পারবে। প্রথমে মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ ময়দা অ্যাড করেছিলাম, তবে তোমরা চাইলে আটা দিয়েও আজকের রেসিপি করতে পারো। 1 কাপ ময়দা প্রথমে সম্পূর্ণ অ্যাড করে খুব ভালো করে মেখে নিচ্ছি, আর পরে যদি প্রয়োজন হয় তাহলে এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণে ময়দা অথবা আটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। নীল ষষ্ঠীর উপোসে তোমরা আজকের রেসিপিটা একদম কোথাও মিস না করে স্টেপ বাই স্টেপ ফলো করে নাও। খুবই সহজ বানানো, জাস্ট কিছু ঘরোয়া উপকরণ দিয়ে তোমাদের সাথে খুব সহজে আজকের রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। তো আমি এখানে প্রথমে 1 কাপ পরিমাণে ময়দা অ্যাড করেছিলাম, পরে আমি এখানে আরও হাফ কাপ পরিমাণে ময়দা অ্যাড করে এরকম একটা শক্ত করে ডো মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু খুব একটা বেশি নরম করা যাবে না। এবার সঙ্গে সঙ্গে এর থেকে লেচি কেটে নিচ্ছি। ডোটা কিন্তু রেস্টে রাখার দরকার নেই, সাথে সাথে এর থেকে পরিমাণ মতন একটা বড় আকারে লেচি কেটে শুকনো ময়দা অথবা আটা ছড়িয়ে খুব ভালো মতন সাবধানে বেলতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে আর ধৈর্য সহকারে করবে, তা না হলে কিন্তু সাবুদানার পরোটাগুলো গোল হবে না, বেলতে অসুবিধা হবে। আজকের এই সাবুর পরোটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু সত্যি খুবই টেস্টি হয়েছিল। তোমরা এরকমভাবে আজকের রেসিপি বানিয়ে এমনিই খেয়ে নিতে পারবে, অন্য কোনো সাইড ডিশের কিন্তু প্রয়োজন হবে না। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে একটা পরোটা বেলে নিয়েছিলাম। খুব একটা বেশি মোটা করব না, তা না হলে খেতে ভালো হবে না। তারপরে এই পরোটাগুলোকে ভেজে নিতে গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বা তাওয়া বসিয়ে একটা পরোটা দিয়ে উল্টে পাল্টে শুকনো অবস্থায় প্রথমে ভালো মতন সেঁকে নিতে হবে। তাহলে এর মধ্যে থাকা সবজি যেমন আলু, গাজর এগুলো কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও সুন্দর লাগবে। 2-1 মিনিট এরকমভাবে উল্টে পাল্টে সেঁকে নিয়ে এবার এর মধ্যে অল্প অল্প করে তেল ছড়িয়ে দুদিকটা ভালো মতন লালচে করে ভেজে নিচ্ছি। আজকের এই সাবুর পরোটাগুলো ভাজতেও কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হবে না, খুব কম তেলের মধ্যে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। দুদিকটা এরকমভাবে অল্প অল্প করে তেল দিয়ে খুব ভালো করে এরকম উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ একটা পরোটা খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে, বাকিগুলো আমরা একই রকমভাবে বানিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা, আশা করছি আজকের এই সাবুর পরোটা রেসিপিটা তোমাদের কাছে অনেকটাই কাজে আসবে। আর যদি রেসিপিটা কোনো দিক থেকে ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আজকের ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।